আমি তোমাদের আগের ক্লাসে আলোচনা করেছি কনসেপ্ট অফ স্কেল, অর্থাৎ স্কেল কাকে বলে, মানচিত্রে কতভাবে স্কেলকে আমরা উপস্থাপন করে থাকি, স্টেটমেন্ট স্কেল, নিউমেরিক স্কেল, গ্রাফিক্যাল স্কেল, এগুলো আলোচনা করেছি। তো আজকে কিছু ম্যাথমেটিক্যাল ছোট্ট ছোট্ট ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব, খুব ছোট ছোট, এবং এগুলো প্রাথমিকভাবে জানতে হবে তোমাদের। তারপরে আমরা মূলত লিনিয়ার, ডায়াগোনাল, ভার্নিয়ার, কম্পারেটিভ এই ধরনের স্কেল অঙ্কনের জন্য যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো রয়েছে সেগুলোতে আমরা যাব। তাহলে কি আলোচনা করব আজকে? দেখো, আজকে আলোচনা করব যে বিবৃতিমূলক স্কেল থেকে কিভাবে ভগ্নাংশ সূচক স্কেল নির্ণয় করা হয়, অর্থাৎ ডিটারমিনেশন অফ নিউমেরিক স্কেল ফ্রম স্টেটমেন্ট স্কেল। আমি কতগুলো ছোট ছোট ক্যালকুলেশনের মধ্য দিয়ে তোমাদের কাছে আলোচনা করছি। ধরো প্রথমে আমি আলোচনা করি, যদি এভাবে থাকে, ক্যালকুলেট দ্য আরএফ হোয়েন 1 সেমি অন দ্য ম্যাপ রিপ্রেজেন্টস 1 কিমি অন দ্য গ্রাউন্ড। অর্থাৎ এর অর্থ কি না, একটি আরএফ ক্যালকুলেশন করো যেখানে তোমাকে বলা হয়েছে 1 সেমি যদি মানচিত্রের দূরত্বকে বোঝায় তাহলে সেখানে ভূমিভাগে 1 কিলোমিটারকে বুঝিয়েছে। অর্থাৎ স্টেটমেন্ট স্কেল বলে দিয়েছে কি না 1 সেমি টু 1 কিমি। এই স্টেটমেন্ট স্কেল থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে কি না নিউমেরিক স্কেল, অর্থাৎ আরএফ কত হবে। খুব সহজ, আমরা একটু লিখে লিখে যদি করে থাকি এভাবে করব। দেখো তাহলে কি বলেছে না 1 সেমি ইন দ্য ম্যাপ ডিস্টেন্স ইজ রিপ্রেজেন্টেড 1 কিমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স। ক্লিয়ার? অর্থাৎ 1 সেমি যদি মানচিত্রের দূরত্বকে বোঝায় তাহলে ভূমিভাগের দূরত্বকে বুঝিয়েছে 1 কিমি। ক্লিয়ার? তাহলে আমরা কি করব না আমাদের আরএফ ক্যালকুলেশন করতে হবে। এই আরএফ কি না আমি তোমাদের আগে বলেছি যে আরএফ সবসময় হয় সেন্টিমিটারে হবে নতুবা ইঞ্চিতে হবে। অর্থাৎ কখন সেন্টিমিটারে হবে না যদি দেখি আমরা যে স্টেটমেন্ট স্কেল থেকে আরএফ স্কেল তৈরি করতে বলা হয়েছে সেই স্টেটমেন্ট স্কেলের এককগুলো যদি সিজিএসের একক থাকে, অর্থাৎ এখানে দেখো তোমার উল্লেখ আছে 1 সেমি 1 কিমি, এই সেন্টিমিটার বা কিলোমিটার এগুলো সবই কিন্তু সিজিএস গ্রুপের একক। অর্থাৎ এক্ষেত্রে আরএফ হবে কি না 1:2 সামথিং কিছু একটা বেরোবে, কিন্তু আমাকে এই কিলোমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। আরএফ সবসময়ের জন্য হয় সেন্টিমিটারে হবে নতুবা ইঞ্চিতে হবে। সেন্টিমিটারে কখন হবে না যখন কোনো সিজিএস গ্রুপের একককে আমি চেঞ্জ করব, অর্থাৎ কিলোমিটার, মিটার, হেক্টোমিটার, ডেকামিটার, এদেরকে যখন আমি পরিবর্তন করব প্রত্যেককে কিন্তু সেন্টিমিটারে পরিবর্তন করব। আবার যদি কোনো ক্যালকুলেশনে থাকে মাইল, ফারলং, ইয়ার্ড, ফিট, তখন কিন্তু ওই এককগুলোকে আমরা ইঞ্চিতে পরিবর্তন করব। যাই হোক, আপাতত যেটা আমরা পেয়েছি 1 সেমি রিপ্রেজেন্টেড 1 কিমি। তাহলে আমরা কি লিখেছি 1 সেমি ইন দ্য ম্যাপ ডিস্টেন্স ইজ রিপ্রেজেন্টেড 1 কিমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স। আমরা পরের লাইনে কি লিখব না 1 সেমি ইন দ্য ম্যাপ ডিস্টেন্স ইজ রিপ্রেজেন্টেড 1 ইন্টু 1 লাখ সেমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স। কেন 1 লাখ দিয়ে গুণ করলাম? তার কারণ আমরা কিলোমিটারকে আমাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। কিলোমিটার কি না কিলোমিটার গ্রাউন্ড ডিস্টেন্স। আমি এই গ্রাউন্ড ডিস্টেন্সকে কোন এককে নিয়ে যাব না আমার ম্যাপ ডিস্টেন্স যে এককে রয়েছে, ম্যাপ ডিস্টেন্স কোন এককে রয়েছে দেখো 1 সেমি, তার মানে 1 কিমি যে গ্রাউন্ড ডিস্টেন্সে রয়েছে একেও আমাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তো সেন্টিমিটারে নিয়ে যেতে গেলে কি করতে হবে না আমরা জানি 1 কিলোমিটার সমান 1 লাখ সেন্টিমিটার, তাই 1 লাখ দিয়ে আমি গুণ করেছি। গুণ করলেও একের সাথে গুণ হচ্ছে মানে 1 লাখ সেমি বেরোলো। অর্থাৎ আমরা যে নতুন আরএফ পেলাম স্টেটমেন্ট স্কেল থেকে, যে আরএফ পেলাম সেই আরএফ হলো 1:1 লাখ। এটা হচ্ছে আরএফ। তাহলে দেখো স্টেটমেন্ট স্কেলে কি ছিল 1 সেমি টু 1 কিমি, সেখান থেকে নিউমেরিক স্কেলে হলো 1:1 লাখ। বোঝা গেল? আমি আরেকটি ক্যালকুলেশন করে তোমাদের বোঝাচ্ছি।
ধরো এভাবে থাকলো কি না, ক্যালকুলেট দ্য আরএফ হোয়েন 1 ইঞ্চ অন দ্য ম্যাপ রিপ্রেজেন্টেড 1 মাইল অন দ্য গ্রাউন্ড। দেখো ভালো করে, এখানে 1 ইঞ্চ রিপ্রেজেন্টেড 1 মাইল এই বিষয়টি রয়েছে। তাহলে প্রথমত জানতে হবে আমাদের কোন এককে রয়েছে। না দেখো 1 ইঞ্চ, তাহলে ম্যাপ ডিস্টেন্স এখানে 1 ইঞ্চ আর গ্রাউন্ড ডিস্টেন্স 1 মাইল, তাহলে আরএফ কোন এককে হবে? বুঝতে পেরেছো? ইয়াস, আরএফকে আমাকে এই মাইলকে ইঞ্চিতে পরিণত করতে হবে। অর্থাৎ 1 ইঞ্চ সমান কত ইঞ্চ, তার মানে 1 মাইল রয়েছে, তাহলে 1 মাইলকে আমরা ইঞ্চিতে পরিণত করব। দেখো কিভাবে করা হচ্ছে, আমি সেই একইভাবে লিখলাম 1 ইঞ্চ অন দ্য ম্যাপ ডিস্টেন্স ইজ রিপ্রেজেন্টেড 1 মাইল অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স। আমরা পরের লাইনে কি করব, বাম দিকে ইঞ্চ রয়েছে, 1 ইঞ্চ অন দ্য ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্টেড 1 ইন্টু দেখো 63360 আমরা মাল্টিপ্লাই গুণ করে দিয়েছি 63,360। এটা কেন গুণ করলাম না, আমরা জানি 1 মাইল সমান 63,360 ইঞ্চ, তাই আমরা মাইলকে যখন ইঞ্চিতে পরিণত করব আমরা 63,360 গুণ করব। গুণ করে দিয়েছি, গুণফল বেরিয়েছে, সেই একের সাথেই গুণ হচ্ছে, অর্থাৎ 63,360। তাহলে আরএফ কি দাঁড়ালো না, আরএফ হলো 1:63,360। ঠিক আগের মতো, আগের প্রথমের অঙ্কটি ছিল কি না সিজিএস গ্রুপে কিলোমিটারে, পরেরটি আমি এফপিএস গ্রুপ অর্থাৎ মাইলে ছিল, মাইল থেকে ইঞ্চিতে পরিণত করলাম। বোঝা গেল খুব সহজে। ধরো আমি একটু অন্যরকম যদি ক্যালকুলেশন বলি, আমরা এই দুটো ক্ষেত্রেই দেখলাম কি না 1 সেমি অথবা 1 ইঞ্চ বলা ছিল। যদি এভাবে না থাকে, ধরো আমি 3 নম্বর একটি ক্যালকুলেশন তোমাদের বলছি, ক্যালকুলেট দ্য আরএফ হোয়েন 2.5 সেমি অন দ্য ম্যাপ রিপ্রেজেন্টেড 25 কিমি অন দ্য গ্রাউন্ড। অর্থাৎ কি বোঝাচ্ছে না 2.5 সেমি যদি মানচিত্রের দূরত্ব হয়, তাহলে ভূমিভাগের দূরত্ব হবে 25 কিমি। তাহলে আরএফ কত, তাহলে নিউমেরিক স্কেল কত? একই রকম, সেই আমরা যেভাবে করলাম 2.5 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স ইজ রিপ্রেজেন্টেড 25 কিমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স। যেহেতু এখানে 2.5 আছে, আমরা ম্যাপ ডিস্টেন্স সবসময় একে নিয়ে যেতে হবে, তাই কি করলাম 1 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্টেড 25/2.5 কিমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স সমান কত বেরোলো 10 কিমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স। এবার কি না সেই 10-এর সাথে কিলোমিটারকে ঠিক একইভাবে সেন্টিমিটার করতে হবে। বাম দিকে দেখো, বাম দিকে 1 সেমি হয়ে গেছে, এবার ডান দিকে মানে গ্রাউন্ড ডিস্টেন্সকে 10 কিমির সাথে 1 লাখ গুণ করে দেব, তাহলে হয়ে গেল কত 10 লাখ। তাহলে আরএফ কত হলো 1:10 লাখ। তাহলে এভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে কি না যদি স্টেটমেন্ট স্কেল থাকে সেখান থেকে নিউমেরিক স্কেল কিভাবে তৈরি করতে হবে। আমি একটা অন্য এককে যদি বলি, ধরো আলোচনা একটা করা যেতে পারে অন্যভাবে যদি আমরা করি, কীরকম না ক্যালকুলেট দ্য আরএফ হোয়েন 4.5 ইঞ্চেস অন দ্য ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্টস 45 মাইল অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স। এটা কি না সেই একইভাবে দেখো 4.5 ইঞ্চ ম্যাপ ডিস্টেন্স এবং গ্রাউন্ড ডিস্টেন্স কত 45 মাইল। আমাকে আরএফ ক্যালকুলেট করতে হবে। আমি একটু অন্য পদ্ধতিতে করি, এগুলো লিখে লিখে করলাম, এভাবেও করা যায়, একটা করে দেখাচ্ছি, আগেরগুলোও করা যেতে পারে। কীরকম না আমাকে কি বের করতে হবে না আরএফ। তাহলে আমি আরএফের সূত্র কি না আরএফ ইজ ইকুয়াল টু ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স লিখলাম। তাহলে ম্যাপ ডিস্টেন্স আমার কত রয়েছে না 4.5 ইঞ্চেস, গ্রাউন্ড ডিস্টেন্স কত রয়েছে না 45 মাইলস সমান আমি কি করলাম না 4.5 ইঞ্চেস বাই কত না মাইলকেও ইঞ্চে পরিণত করতে হবে, তাহলে 45 ইন্টু 63,360 ইঞ্চ করলাম।
কি রেজাল্ট কি বেরোলো, কেন করলাম 45-এর সঙ্গে আমরা 63,360 ইঞ্চ গুণ করলাম কেন না, আমরা জানি 1 মাইল সমান 63,360 ইঞ্চ। এটা আমরা আগে করেছি, জানি, এটা মনে রাখতে হবে। অর্থাৎ কি হলো না 4.5 ইঞ্চেস বাই কত হলো না 2851,200 ইঞ্চেস। এবার আমাকে কি করতে হবে, আরএফ ক্যালকুলেট করতে গেলে দুটো দেখো, দুটো কিন্তু সমান এককে চলে এসেছে, দুটোতেই ইঞ্চ চলে এসেছে। তার মানে এবার আমার শুধু হবে কি না ম্যাপ ডিস্টেন্স 4.5 ইঞ্চ রয়েছে, এই ম্যাপ ডিস্টেন্সকে আমাকে 1 ইঞ্চে ট্রান্সফার করতে হবে। কারণ আরএফে সবসময় ম্যাপ ডিস্টেন্স 1 হবে, তার রেসপেক্টে, তার অনুপাতে গ্রাউন্ড ডিস্টেন্স হবে। অর্থাৎ আমার এখানে 4.5 আছে, তাকে আমি 1 করব। তো তাকে তাহলে কত ছোট করলাম না 4.5 গুণ ছোট করেছি। ঠিক নিচে যে গ্রাউন্ড ডিস্টেন্স রয়েছে 2851,200, একেও আমরা তত গুণ ছোট করব। অর্থাৎ ওকে আমরা 4.5 দিয়ে ভাগ করে দেব। ভাগ করলে কত বেরোচ্ছে না 633,600 ইঞ্চ। অর্থাৎ আরএফ 1:633,600। তাহলে এভাবেও কিন্তু আমরা আরএফ ক্যালকুলেশন করতে পারি। আগের যে কয়েকটি ক্যালকুলেশন দেখালাম সেগুলোকেও আমরা এভাবে আরএফ = ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স এই সূত্র ধরেও করতে পারি। তাহলে বোঝা গেল। তাহলে এটা কি হলো না স্টেটমেন্ট থেকে নিউমারিক স্কেল কিভাবে আমরা ক্যালকুলেট করব।